আমাদের দেশের একজন পুলিশ, সে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে কটূক্তি করেছে, বদনাম করেছে। সেই নামদারি মুসলমান, সে কখন ইমানদার হতে পারে না, মুমিন হতে পারে না। পারে? কথা বলেন। যেই মুসলমান আল্লাহ ওয়া রাসূলের বদনাম করবে, যেই মুসলমান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করবে, বিশ্বনবীর বিরুদ্ধে কটূক্তি করবে, বিশ্বনবী আজওয়াজ মুতাহহারাদের ব্যাপারে মানে বদনাম ছড়াবে, কটূক্তি করবে, সে কি মুমিন হতে পারে? কথা বলেন না। মুমিন হতে পারে? ইমানদার হতে পারে? সে মুমিন হতে পারে না, ইমানদার হতে পারে না। বাংলাদেশের 90% মুসলমানের দেশে সকল মুসলমান যারা আমরা ইমানদার, সবাইকে এই কটূক্তিকারী পুরুষের বিরুদ্ধে সেই প্রতিবাদ করা সকল মুসলমানদের নৈতিক দায়িত্ব। দায়িত্ব কিনা? নৈতিক দায়িত্ব। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের স্ত্রীদের বিরুদ্ধে যদি কটূক্তি করে, সেই যে তাওবা না করে ফিরে আসে, তো তার জন্য মৃত্যুদণ্ড। কি শরীয়তের আইন? মৃত্যুদণ্ড। কারণ সে মুরতাদ হয়ে গেছে, আর মুরতাদের আইন হলো মুরতাদকে কতল করা। কি করা? কতল করা। ঈমান থাকে না। আল্লাহ বলছে লা ইউকরা আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যতক্ষণ পর্যন্ত কোন মুসলমান, কোন ইমানদার, সেই যদি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মা, বাপ, স্ত্রী, ছেলে, মেয়ে সবাই থেকে যদি, পৃথিবীর সকল মুসলমান থেকে যদি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত না করে ভালো না বাসবে, সে কখনো ইমানদার হতে পারে না। তো যেই পুলিশ, যে আর্মি কন, বিডিআর কন, পুলিশ কন, যে মুসলমান কন, সেই যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে যদি কটূক্তি করে, তার ঈমান আছে? কথা, ঈমান আছে? তো ঈমান যদি না থাকে, সে মুরতাদ। সে কি? মুরতাদ। খারজান ইসলাম, ইসলাম থেকে খারজ হয়ে গেছে। আর ইসলাম থেকে যখন খারজ হয়ে যাবে এবং সেই যে তওবা করে ফিরে না আসে, তার জন্য কি? মৃত্যুদণ্ড। কি? মৃত্যুদণ্ড, এবং মৃত্যুদণ্ড দিতে হবে তাকে। তো আমি বলবো, আমাদের দেশের এই পুলিশ বাহিনী কন, র্যাব বাহিনী কন, সেনাবাহিনী কন, মানে সে বাংলার নাগরিক, বাংলাদেশের মুসলমানদের, সেই মুসলমান নাগরিকদের অর্থের টাকা পয়সার সে ট্যাক্স নিয়ে, ট্যাক্স আদায় করে তাদের বেতন দেওয়া হচ্ছে নাকি? তাদের বেতনের ভিতরে আমার ট্যাক্সের টাকা আছে, আমাদের পরিশ্রমের টাকা আছে, আলেমদের পরিশ্রমের টাকা আছে, সেই শিক্ষকদের পরিশ্রমের টাকা আছে। আছে কিনা? সবাই যারা আমরা বাংলাদেশে যারা চাকরি বাকরি করি, যারা খেত খাবারের কাজকর্ম করি, এবং আমরা যারা অর্থ উপার্জন করি, আমাদের প্রত্যেকের অর্থের উপর ট্যাক্স দিয়ে এই পুলিশ বাহিনীদের কি দেওয়া হয়? তাদের বেতন দেওয়া হয়। আর সেই মুসলমানদের দেশে, 90% মুসলমানদের দেশে আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, রাসূলুল্লাহর বিরুদ্ধে কটূক্তি করবে, সেই পুলিশ বাংলাদেশে থাকার কোনো প্রয়োজন নাই। তাকে সর্বোচ্চ তার মৃত্যুদণ্ড দিতে হবে। অবশ্যই আমাদের সরকারকে মাথায় আনবে। আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী, যিনি আমাদের 90% মুসলমানদের দেশে প্রায় 18 কোটি মানুষের অভিভাবক, অবশ্যই তিনি তার বিচার ফয়সালা করবেন। ব্যক্তি, সে পুলিশ হোক, র্যাব হোক, সেনাবাহিনী হোক, সাধারণ মুসলমান হোক, ইমানদার হোক, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসবে, সে কখনো ইমানদার হতে পারে না, মুমিন হতে পারে না। পারে কিনা? কখনো মুমিন হতে পারে না, কখনো ইমানদার হতে পারে না।